যে সকল মহিলারা মাসে 10,000 টাকা ইনকাম করে তাদেরকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত করা হয়েছে। হ্যাঁ, এমনটাই জানিয়েছে গতকাল প্রেস কনফারেন্সে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাই আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমার একটাই প্রশ্ন সাদা মনে, 10,000 টাকায় কি হয় বলুন তো? 10,000 টাকার যে অ্যামাউন্টটা আপনি ওখানে মেনশন করেছেন, যে সকল মহিলারা মাসে 10,000 টাকা পাবে তারা পাবে না অন্নপূর্ণা ভাণ্ডার। আপনাদের এই রুলস, এই ক্রাইটেরিয়াগুলো শুরুতেই কেন ছিল না? যখন যখন টাকা দেওয়ার দিন এগিয়ে আসে আমাদের সরকার কেন তখন নিত্য নতুন ক্রাইটেরিয়া অ্যাড করে দেয়? সেটা কি নিছকই আইওয়াশ না দেওয়ার এবং আস্তে আস্তে মানুষকে কমিয়ে জিনিসটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা? ঠিক কি আমরা সাধারণ মানুষরা কিন্তু বুঝে উঠতে পারছি না এখনো। 19-20 বছরের ছেলে মেয়েরাও আজকাল চাইলেই 10,000 টাকা ইনকাম করে আনতেই পারে। তবে 10,000 টাকাটা কি একবার বিবেচনা করে ভাবা উচিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর। যে কেউ শখে ইনকাম করছে 10,000 টাকাটা আলাদা ব্যাপার, কেউ অভাবে পড়ে যা সংসারে সত্যিই দরকার সে হয়তো ইনকাম করতে গেছে, সে 10,000 টাকা পায়, তার হাজবেন্ড এমন কিছু করে না, তো সেক্ষেত্রে কি সে প্রাপ্য নয় সেই 3,000 টাকার? এটা আমার প্রশ্ন। তবে কি সে পেতে পারে না, তার যোগ্যতা নেই? সে তো এটা ভাবতে পারে যে হ্যাঁ আমি 10,000 টাকা ইনকাম করছি, ওই অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা ঢুকলে 2,000 টাকা ঢুকলে সেই টাকাটুকুই আমার কাছে অনেক। সেই সে যে 10,000 টাকাটা ইনকাম করছে কোনো মহিলা, সেটা তার সংসারেই চলে যাচ্ছে। এমনও তো হতে পারে যে তার কোনো মেডিসিন প্রয়োজন, তার কোনো পথ্য প্রয়োজন, তার ছেলে বা তার মেয়েকে সে কোনো এক্সট্রা ক্রিয়েটিভিটি শেখাতে চায়, সেখানে সে টাকাটা ইনভেস্ট করতে চায়, এমনটাও তো হতে পারে। তবে আমাদের এই অ্যামাউন্টটা কেন বেঁধে দেওয়া হলো? 10,000 টাকা যদি কোনো মহিলা ইনকাম করে তবে সে পাবে না অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আমি কিন্তু এই মতামতটায় একদম সহমত হতে পারলাম না এবং মানতে পারলাম না। তোমরাও যদি মনে করো যে হ্যাঁ সরকার যে এই 10,000 টাকার কথাটা বলেছে, এটা যদি তোমাদের কাদের কাদের ঠিক মনে হচ্ছে আর কাদের কাদের আমার মতো প্রশ্ন যাচ্ছে মনে এবং ভুল মনে হচ্ছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও চাই অবশ্যই চূড়ান্ত বিবেচনার পরেই সবাইকে টাকাটা দেয়া হোক, কিন্তু যে ক্রাইটেরিয়াগুলো আপনারা দিচ্ছেন একটু বিবেচনা করে দেবেন। আমাদের সাধারণ মানুষদের এটাই খালি আর্জি আপনার কাছে। টাটা।